উনি বলেছেন, কারণ একসময় উনি মুনিব ছিলেন। সুবহানাল্লাহ। আর তার ধন সম্পদ দিয়ে পুরো বিশ্ব ইসলামের দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে তিনি আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ নানা, উনি আদর্শ রাজনীতিবিদ, আদর্শ সেনাপতি, আদর্শ হলো যোদ্ধা। আল্লাহু আকবার। শুধু কি তাই, উনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার কর। এক রাকাতের কত পরিমাণ? 50,000। তো ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। বয়তুল মুকাররম আল্লাহর ঘর, কথা ঠিক কিনা? তো ওটি 50,000 কারণ কি? এই কারণ যে আল্লাহ রসুল নিজে ছিলেন রসুল, নিজে নবী, নিজে সরকার, নিজে সেনাপতি, নিজে যোদ্ধা। একটা সরকার যদি মসজিদের ইমামতি করে তাহলে তার সওয়াব বেশি। আল্লাহু আকবার কর না কেন? সরকার ইমাম। কিন্তু বাংলাদেশে 54 বছরে সরকার কোনোদিন জুম্মার নামাজ পড়ায়নি। এটা গলার দড়িতে বাংলাদেশের মানুষের মরা ভালো। কথা কয় না পারে, কথা কি? এইবার না ডক্টর ইউনূস আর তত্ত্বাবধায়ক সরকারে ছিল ফখরুদ্দিন আর হলো আপনার শাহাবুদ্দিন। এই তিনজন ঈদের মাঠত নামাজ পড়ে গেছে, কিন্তু এরা তো ইমামতি করে পারেনি। কিন্তু আল্লাহ রসুল সরকার, এই কারণে উনি নামাজ যে মসজিদে পড়েছেন, এই মসজিদে সরকার ইমামতি করার কারণে, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব কে দেন? মানে এত বড় ইমাম পৃথিবীর নাই। আল্লাহু আকবার। এরপরে আসেন, শুধু কি তাই, উনি সরকার, উনি নবী, উনি প্রেসিডেন্ট, উনি মসজিদের ইমাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা হজ করেছেন দেখাচ্ছেন যে ওনার হুজরাখানার থেকে মেহরাব পর্যন্ত 22 ফিট জায়গা, 22 ফিট। একটা সরকার হুজরাখানার থেকে বাইরে আসছে মসজিদে মেহরাবে, মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য। এই যে সরকার, যোদ্ধা, নবী, রসুল এসে ইমামতির মেহরাবে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিবেন, এই সরকারের সুবাদে রসুলের সম্মানে এই 22 ফিট জায়গাকে আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করেছে। আর আমাদের দেশের কত সরকার, কত মন্ত্রী সংসদত গেল, ওই যে রাস্তা দিয়ে যায় কুত্তা শুয়ে থাকে। এমনও এমপি আমরা দেখেছি, মেয়ে মানুষ এমপি হচ্ছে বানান করে পড়ছে, সবুজ কাপড় দেখ মেয়ে মানুষ বানান করে, মনে ওটিতে উচ্চারণ করে দিয়েছ। এই কথা কোন না? এগুলা সরকার দেয়া ওই মসজিদের সোয়াব হবে? আবার আমরা যদি সোয়াব নিবার চাই, আমাদের একটা হাদিস আছে রসুলের যে 27 গুণ সোয়াব হয় মসজিদে নামাজ পড়লে। তাহলে 27 গুণ সোয়াব নিতে কিছু কিছু পার্টস লাগবে। এক নম্বর হলো ওযু ভালো করে হওয়া লাগবে, পোশাক লাগবে, তারপরে আপনার সুরাকারের সঠিক লাগবে, টুপি লাগবে, দাড়ি লাগবে, পাগড়ি লাগবে, আবার নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে। এই করে যদি নামাজে এক ওয়াক্ত পড়ে পারেন তাহলে 27 গুণ সওয়াব। কিন্তু এত হলেন সব টোনটাই। কিন্তু বাংলাদেশের 15.5 আনা লোক একটা করে গ্রামের কিস্তির টাকা লেছে। কত গণা রে, কত গণা? সওয়াব হোক 27 গুণ, আমিও চাই, কিন্তু কিস্তির টাকা লওয়া হারাম না হালাল? সুদ হারাম করতেন কে? দিব্যি তারাবি পরে এতেকাব করি, হজ করি, উমরা করি, কুরবানি দিই, সব করি, আবার সুদে করে টাকা লাগাই, সুদে করে টাকা খাই। কিয়ামত পর্যন্ত হয় যে এই মানুষ ভালো বানান যাবে না। তাহলে এই লোকগুলা ইমাম সাহেব ঠিকই জুম্মার নামাজ পড়ে মোনাজাত করছে, আল্লাহ তুই গুনাহ মাফ করে দে, বাপ মা জান্নাত দে। কিন্তু পেছনে যারা আছে মুক্তাদি, এরা সবাই করছে আমিন, কিন্তু সুদে করে টাকা লিছে। আমিন করলে আমিন চলবে? যখন রেজিস্ট্রি অফিসে জমি দলিল হয় না, দেখবেন ওই স্ট্যাম্পের উপর একটা কোর্ট ফি বসায়, কোর্ট ফি। এই কোর্ট ফি কোনো দলিলের আমিন কোয়ার একটা পার্টস। কোর্ট ফি যদি জাল হয়, সাব রেজিস্ট্রারে এনাও সই করবে না। হ্যাঁ, কত কর নাকি আপনারা সই করবে না? তুমি জাল টাকার কোর্ট ফি লাগাছো কে? জালকে আমাকে যেগুলো বাংলাদেশের যে পরিস্থিতি, আজকে আমরা সারা বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে চেষ্টা করছে। কারণ কি? খালি সুদ হারাম করার জন্য। সুদ হারাম না করা পর্যন্ত একটা মানুষের ঈমান নাই।
দাড়ি টুপি জুব্বা সব আছে, কিন্তু ভেতরে মাল নাই। সেই রসুলের আরেকটি গুণ, কি গুণ? উনি হলেন তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সফল রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। এই কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র উনি শাসন করেছেন 10 বছর। সবাই ঠিক করলেন না? কেন? রসুলের নেতৃত্ব মেনে নিতে কি অসুবিধা হচ্ছে? খবরদার, রসুল বলেছেন আমার শাসন আমার নেতৃত্ব দ্বারা মেনে নিতে পারবে না, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, কুসুম্বির মুসলিম, আকরামপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল সভা হচ্ছে, এই কথা ঠিক কিনা? আপনাকে বাঘের মতো আওয়াজ দিতে পারেন, তাহলে আমার বক্তৃতাও বাঘের মতো হবে। জনগণ যত ঝিমাবি তত শয়তানি সরকার কায়েম হবে। জনগণ যদি সোচ্চার হয়, যদি বলে যে আমরা এবার উলঙ্গ এমপি চাই, ওই হজ করলেও ন্যাংটো হাঁটা লাগবে। কথা কর, এই যে ভোট আসছে সুযোগ এসে গেছে, তুমি নামাজ পড়ো। আজকে আগে এক দলের এক নেতা বলেছে যে আমরা আজ থেকে নির্বাচন পর্যন্ত জামাতে নামাজ পড়বো। তুই একদম জিজ্ঞাসা করছে এক মেয়ে চল, তে না ভোটের পরে তুই পড়বো না? আল্লাহু আকবার। ওরা তাহলে ভোটের, তাহলে এই যে আমরা তো বক্তৃতা কই ভোটের আগে আসলে নামাজ ধরে, কথা কি আজ মিলে গেছে? এই কথা কন। এই যে কামেল পাশের লোক আমার দবিরউদ্দিন ভাই, ওই যে টুপি, ওই যে দাড়ি, কোনদিন কমিছে? আমরা 40-47 বছর বক্তৃতা করি, 40 বছর হলে ইসলামী আন্দোলন করি, আমার কিছু কমিছে? আমরা কি করছি 15 দিন রোজা কোনো কর্ম না আর বাকি? এই কি কথা, ওর মাথা কি আছে আমি বুঝে পারি না। এগুলো লোক যদি এমপি হয়, এ দেশের কোনোদিন সুখ শান্তি হবে না, হবে না। এমপি হতে হবে যোগ্য আল্লাহওয়ালা লোক, নবীর উত্তরসূরি যারা, তারা যখন শাসন ক্ষমতায় যাবে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে। আমরা এই কথা বলি এই জন্যে, শুধু সাধারণ মানুষের শান্তি কায়েমের জন্যে, মুক্তির জন্যে। আমরা জেল খাটতে রাজি, মরতে রাজি, কিন্তু সাধারণ মানুষ সুখে থাকবে। কতক্ষণ? আপনারা কি সুখে থাকতে চান না? তাহলে সুখের বার্তা এখন আমি দেব। আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না ভাই, চেয়ারম্যান 1 নম্বর কুসুম্বি ইউনিয়ন পরিষদ শেরপুর, সহ সভাপতি অনেকগুলি। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা ভাই, সাবেক মেয়র শেরপুর পৌরসভা বগুড়া। আল্লাহ ভাইজানকে সারা জীবন দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আজকের মাহফিলের এই মঞ্চ অলঙ্কৃত করেছেন এই শেরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক উপজেলা চেয়ারম্যান, আপনাদের প্রাণের বন্ধু জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, জাতীয় সংসদ সদস্য প্রার্থী বগুড়া 5 শেরপুর ধুনুট নির্বাচনী এলাকা, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা, সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া। আল্লাহ ভাইজানকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় হওয়ার তৌফিক দান করুন। আছেন আরেকজন AKM মাহবুবুর রহমান হারিস ভাই, মোহাম্মদ ফজলুর রহমান খোকন ভাই। এই 2 ভাইকে আল্লাহ উমরের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শেরপুরি, মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আমার ডাইনে বসা
নাসিম, অধ্যাপক নাসিম উদ্দিন এবং আমার আনিসুর ভাই, আমাদের সহযোদ্ধা যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, মুরব্বনে কেরাম, হাজী সাহেবগণ, যুবক ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভাই একটু সামনে চাপেন, লোকজন আসছে তো বসা থাকে, একটু চাপে আসেন ভাই। যত নিকটে আসবেন তত কথার তাসির হবি। আজ যদি এই সবার কেউ না বসে, আমার কাল স্বপ্নে দেখা লিখবি রাত্রে। আগে আসেন, আগে আসেন, খুব তাড়াতাড়ি আগে আসেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রথম কথা, এই পৃথিবীতে কত হাজার মখলুকাত, সবাই বলা লাগবে কত হাজার।